বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো দুপুর 2টো বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি। তো চলো আজকে কি কি লাঞ্চ মেনুতে আছে তোমাদের দেখিয়ে দিই আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে লাঞ্চ মেনুতে কি কি আছে দেখে নাও। এখানে পুঁই শাক আছে, কাঁঠালের বীজ আছে, আলু দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করেছে মা। আর এদিকে আছে কচু দিয়ে, আলু দিয়ে, চুনো মাছ দিয়ে একটা তরকারি। এখানে আছে হচ্ছে কলাইয়ের ডাল আর আছে অল্প একটু শাক ভাজা। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, আর এখানে আছে আমার ডালিয়া। তো এটা খাওয়া দাওয়াটা আমরা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি এখানে ঘরে চুপ করে বসে আছি। আসলে মন মেজাজটা খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু বাপের বাড়িতে যাইনি, শ্বশুরবাড়িতেই আছি। তো মনটা খুব একটা ভালো নেই আর সন্ধ্যাবেলার টাইমে একা একাই বসে আছি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই নিচে গেছে হচ্ছে গিটার প্র্যাকটিস করতে আর আমি একা উপরে আছে, সোম বাইরে হচ্ছে একটু গান প্র্যাকটিস করছে। আর একা একা বসে থাকতে কার ভালো লাগে বলো? আমার তো একটু ভালো লাগছে না। আর টিভি চালাইনি, এখনও টিভি দেখিনি। বসে বসে বাড়ির কথাই ভাবছিলাম যে মেয়েদের বিয়ে হয়ে গেলে কতটা মানে মানে পরিবর্তন হয়ে যায়, তখন স্বামী সংসার সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। তো যাই হোক, সত্যি বাড়ির জন্য মনটা খুব খারাপ আর এখন চাইলেও যেতে পারবো না। তার কারণ হচ্ছে সোমের সামনেই পরীক্ষা, তোমাদেরকে আগেই বলেছি। তো পরীক্ষাটা হয়ে যাবে তারপর যেতে পারবো। তো সেই কারণেই মন খারাপ হলেও ফোনে ফোনে কথা বলে মানে মনটা একটু ভালো রাখার চেষ্টা করছি। তো যাই হোক, আর আমার বাড়ি যেহেতু অনেকটাই দূরে, চাইলেও হট করে চলে যেতে পারবো না, বা ওরাও চাইলে হুট করে আমাকে দেখতে আসতেও পারবে না। তো এটাই হচ্ছে তার ডিফারেন্স, ওই জন্যই মনটা বেশি বারে বারে খারাপ করে। তো যাই হোক চলো, আমি এখানে তেল মেখে নিয়েছি আর আমার তেল মাখা চুল। আর তোমরা যারা যারা ভিডিও চাইছো অয়েলিং করে ডাইরেক্ট মানে বিনুনি করে চুল বাঁধান, আমি দেবো, তোমরা একটু ওয়েট করো। তোমাদের বারবার একই কমেন্ট আসে, আমি অবশ্যই তোমাদেরকে দেবো সেই ভিডিও, কিন্তু একটু ওয়েট করো। আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, হেয়ার ওয়াশ মানে করছি না এই বর্ষাকালে, হেয়ার শুকাচ্ছে না কিছুতেই। তো যাই হোক, আমি হেয়ার ওয়াশ যখন করবো অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো, তোমরা একটু ওয়েট করো। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে আর আজকে সন্ধ্যাবেলা কি করব এখনও কিন্তু ডিসিশন নিইনি যে কি করব না করব। বাইরে যাব, মা বসে আছে, মার কাছে জিজ্ঞাসা করবো, তারপর যা কিছু করব তোমাদেরকে দেখাবো। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9টা 15 বেজে গেছে আর তোমাদের দাদাভাই এখানে হয়ে গেছে পুরোপুরি রেডি। তার কারণ হচ্ছে সোমকে স্কুল থেকে আনতে যাচ্ছে আর আজকে পরপর অনেকগুলো কাজ করবে। তো সোমকে স্কুল থেকে নিয়ে আসবে, চুল কাটাতে নিয়ে যাবে, সব তো তুমিই করবে তাই না? সেই জন্যই বললাম। তো তোমাদের দাদাভাই আজকে অনেক দায়িত্ব, অনেক কাজ করবে, সেই জন্যই বলে দিলাম। আর এখন থেকে একটা দায়িত্ব তো নিয়েই নিয়েছে, সেটা হচ্ছে সোমকে স্কুল থেকে নিয়ে আসা। আর আমি দিয়ে আসি, তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো বিছানার অবস্থা কিন্তু খুবই খারাপ, আমি এখন পরিষ্কার করব, ক্লিন করব, তোমাদের দাদাভাই বেরিয়ে যাক তারপর। আর তারপর বাইরে কি করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো। ফাইনালি এখন টাইম হচ্ছে 11টা বেজে গেছে আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আজকে আমাদের ঘুগনি হয়েছিল, তো ঘুগনিটা খেয়ে নিয়েছি ভালো করে ইয়ে দিয়ে, ওই কি বলে আমি যেটা খাই আর কি, ওটস, ভুলে যাচ্ছি বারে। তো ওটস দিয়ে ঘুগনি খেয়েছি, খুব একটা স্বাদ পাইনি, কিন্তু যেহেতু ঘুগনিটা মুড়ি দিয়ে খেলে কিন্তু বেশি টেস্টি লাগে, আমি পোস্ত বলছি, আমি ওটস দিয়ে খেয়েছি, তার জন্য আরোই আমার ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি সরাসরি রান্নাঘরে আর আজকে আমি বানাবো হচ্ছে আলু পোস্ত। তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো এতদিন মা পোস্ত বানায়, আজকে বানাবো আমি, তো কেমন হয় দেখবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।